তো এক রমজান একটা প্যাকেজ, যেটার ভিতরে সারা জীবনটা, অতীত ভবিষ্যৎ পুরাটা ঢুকানো আছে। এই জন্যই তো ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, নফলকে ফরজের দরজা দেওয়া হয়েছে সমপরিমাণ। তসবিহাতকে 1000 গুণ বাড়ানো হয়েছে। কত? আমি লিখি নাই, হুজুর আবার চোখ বড় করতেছে। ইমাম বুখারীর উস্তাদ লিখছে, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি, যার থেকে ইমাম বুখারী সবচেয়ে বেশি রেওয়ায়াত করছেন, হাদিস নকল করছেন, উনি লিখছেন তসবিহাত 1000 গুণ। রমজানে সদকাতকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, দান দক্ষিণাকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়েছে। জান্নাত নেওয়া একবারে সহজ করে দেওয়া হয়েছে, এর চেয়ে সহজ হইতে পারে না। আপনারা আমার সাথে একমত হবেন আমি যদি যুক্তি দেই যে জান্নাত নেওয়া কেমন সহজ করা হয়েছে, তাও হাদিসের আলোকে, অন্য কিছুর আলোকে না। এক ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়, সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়, সামান্য সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়, এক ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়। আল্লাহর রাসূল বলছে, মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে এক ঢোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাবে, এর বিনিময়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত পাবে। জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায়? হ্যাঁ, কোথায় যাবে? জান্নাতে। এই জন্যই তো এই মাসের এত গুরুত্ব, এত মহত্ব, এত বড়ত্ব। কিন্তু যেই শ্রেণীর জন্য সবচেয়ে বেশি ছিল, আমি মাগরিবের পরেও বলছি, এখনো বলতেছি, বড় আফসোস লাগে, যেই শ্রেণীর জন্য এটা সবচেয়ে গুরুত্ব বহন করত, ওই শ্রেণী এটার থেকে সবচেয়ে দূরে। আমার মনে হয় এটা করাই হয়েছিল এই শ্রেণীর জন্য, এই প্রকারের মানুষের জন্য। কিন্তু আল্লাহ রাসূল আফসোসে বলছেন, বড় আফসোস করে বলছেন, মিসকিনুন ফাখুর। এটা হাদিসের শব্দ। আল্লাহ রাসূল বলছে, যাদের জন্য এত কিছু করা হলো, যাদের জন্য। কেন আপনি তাকায় দেখবেন 90% মুসলমানই দুনিয়াতে বর্তমানে হয়তো মিডল ক্লাস আর না হলে নিম্ন ক্লাস, ঠিক না? মিডল না হয় নিম্ন ক্লাস। মন চাইলেও পাওয়ার কোনো স্কোপ নাই, মন চাইলেও পাওয়ার স্কোপ নাই, মন চাইলেও পাওয়ার স্কোপ নাই। মন চায় কিন্তু আপনার কাছে পাওয়ার স্কোপ নাই, কারণ আরেকজন আপনাকে সুযোগ দিবে না, আরেকজন আপনাকে সুযোগ দিবে না যে আমি 20 বছর করছি, এখন তুমি লও 2-4 বছর করো, দিবে নাকি? হ্যাঁ, আমি এত যুগ ইনপুট করছি, আমার আর লাগবো না, যা হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করি, এখন থেকে তোমরা ইনপুট করো, দিব নাকি? হ্যাঁ, রাগ হয়ে গেলেন মনে হয়, বোঝেন নাই। দিব। বরং আপনি ইনপুট করলে উনি মানের দাম এমন ফালাইব, বলব একদিনে তোরে বুড়িগঙ্গার অথই তলেও দেশে নিয়ে যাবে। এমন লসে আপনাকে ফালাবে যে আপনার চড্ডিও গোল,
সব গলে যাব, ঠিক না? না মনে হয় বোঝেন নাই? বুঝেন আমার কথা? বুঝতেছেন ইশারা ইঙ্গিত? অর্থাৎ দুনিয়া যারা পাইছে এরা আর কাউকে তো সুযোগ দিবে না। দিবে? বরং ওরা তো বলে আমাদের আরো দরকার, আরো। তো আপনার মন যদিও চায়, কিন্তু আপনি তো পাইতেছেন না, সুযোগ তো পাইতেছেন না। দুনিয়া তো আপনাকে সুযোগ দিবে না। এই জন্যই মনে হয় আল্লাহ সুযোগ দিছিল যে তোমরা এখানে চাইলেও পাইবা না, আমি সহজ করলাম, ওইটা লয়া লও, ওটা ওটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও। কিন্তু আমাদের সমাজে এই মেজাজ নাই, আমাদের সমাজে এই মেজাজ নাই, এই পরিবেশ নাই। আর এটাও সত্য, যতটুক প্রচার দরকার এতটুক প্রচারও নাই। যতটুক সারা বৎসর এই লাইনে প্রচার দরকার, যে সাধারণ মানুষ যদি 11 মাস প্রস্তুতি নেয় 1 মাসের জন্য, আর অল্প অল্প করে যদি সঞ্চয় করতে থাকে যে 1 মাস আমি আর কিচ্ছু করব না, দেখি এই রমজান যদি আল্লাহ পাওয়া দেয় তো আমি জান্নাত নিয়েই ছাড়ব, তাইলে কিন্তু 1 মাস কোনো কিছু না করেও কাটায় দিতে পারে। ওই পরিস্থিতি তো আর এখন নাই যে পেটে পাথর বাঁধতে হবে 1 মাস, আছে নাকি? ওই পরিস্থিতি তো আসবে না যে ঘরে চুলা জ্বলবে না, আসবে না। হ্যাঁ, একটু খাওয়া কম হবে, একটু কম হবে, এতটুকু হইতে পারে। এরকম পরিবেশ যদি সারা বছর আলোচনা হইতো তাহলে হয়তো কিছু লোক তৈরি হইতো যে আমি 11 মাস সঞ্চয় করব, 1 মাস শুধু আল্লাহ যে প্যাকেজ আর সুযোগ দিছে আমার জন্য বিশেষভাবে, কেননা আমার তো এটা পাওয়ার কোনো সুযোগ নাই, কেউ আমার জন্য রাস্তা ছাড়বে না। কি ছাড়বে না? কি হ্যাঁ ছাড়বে? আমি বুঝানোর জন্য বলতেছি, কোনো কারো বিরোধিতা না। বলেন আমাদের দেশে যদি কেউ 50 বারও এমপি হয়, ও কি বাড়ির পাশের কাউরে বলবো যে আমার হয়ে গেছে আর কত হমু, এবার তুই দাঁড়া আমি তোরে বানায় দিব? কি ছাড়বো সে পথ? সুযোগ তো নাই। আশা করা লাভটা কি? কেউ তো কাউকে সুযোগ দেয় না। তাহলে আমাদের উচিত ছিল ওটা নিয়ে নেওয়া। এই জন্যই মনে হয় আল্লাহ এত সহজভাবে এত বড় প্যাকেজ আমাদেরকে দিচ্ছেন, নাইলে এই প্যাকেজ দিতেন না। এই উম্মতের উপরে এত বড় দয়া করতেন না, কেননা অতীত কোনো উম্মতের উপরে করেন নাই। আর আমাদের উপরেও করছেন, আমাদের দিকে তাকায় না। এটা ভুল হবে, আমাদের দিকে তাকায় করছেন বললে, শুধু বন্ধুর খাতিরে করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার ইজ্জতের দিকে চায়া, সম্মানের দিকে চায়া। অমুকের ছেলে হয়ে বেঁচে গেলাম, অমুকের। ওনার পরিচয় যদি না দিতাম তাহলে এতক্ষণে টেঙ্গি টুঙ্গি বাইঙ্গা সাইজ করে ফেলতাম, শুধু পরিচয় দিয়া বেঁচে গেলাম। আছে না আমাদের সমাজে এরকম প্রচলন? নাই। আল্লাহ দিছেন শুধু বন্ধুর খাতিরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, ওনার ইজ্জতের দিকে চায়া, সম্মানের দিকে চায়া, ওনার বড়ত্বের দিকে চায়া, ওনার মর্যাদার দিকে চায়া, ওনার আর আল্লাহর বন্ধুত্বের দিকে চায়া। হ্যাঁ, আল্লাহ সব সইতে পারে, বন্ধুর চেহারার বাস সইতে পারে। এটা আমি এর আগে একবার প্রমাণ দিছিলাম যে আল্লাহ সব সইতে পারে,
আবারও দেখি আপনাদের বুঝে আসে কিনা। বাইতুল্লাহর ছাদের উপরে 360টা মূর্তি, এটা আল্লাহ সইতে পারে? শুনে নিছেন? বাইতুল্লাহর দেওয়ালে ট্যাগ দিয়ে এগুলার পূজা, এটাও শুনে নিছেন? বাইতুল্লাহ উলঙ্গ তওয়াফ, এটাও শুনে নিছেন? কিন্তু আল্লাহর রসুলের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন নাই। খালি আঙ্গুল উঠায় বসে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তাব্বাত ইয়াদা আবু লাহাব, এই সূরা নিয়া জিবরিল আসতে দেরি করে নাই। আল্লাহ বুঝাইছে আমি আমারটা সয়া নিব, বন্ধুরটা সয়া নিব না। দুনিয়াকে শিখাইছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ওনার ইজ্জত, ওনার সম্মান, ওনার মহত্ব, ওনার বড়ত্ব, ওনার সাথে আল্লাহর বন্ধুত্বের কারণে আমাদেরকে দিয়েছেন। নাইলে বড় বন্ধুত্বের কারণে আমাদেরকে বন্ধু বানাইছেন, নাইলে আমরা বন্ধু হওয়ার যোগ্য না। আমরা বন্ধু হওয়ার, বন্ধুর কারণে আমাদেরকে বন্ধু বানাইছেন, নাইলে আমাদেরকে বন্ধু বানাইতেন না। আমাদের ভিতরে বন্ধু হওয়ার কোয়ালিটি নেই, কিন্তু না থাকলে কি হবে? না থাকলে কি হবে? বন্ধুর কারণে আমাদের সাথে আল্লাহর এত বড় বন্ধুত্ব। ওই রমজানটাই আমাদের সামনে আসতেছে। যতটুক বুঝাইলাম এই কারণেই, এটার যদি এত বড় গুরুত্ব, এত বড় মহত্ব, এত বড় ফজিলত, এত বড় মোবারক, সারা জিন্দগির প্যাকেজ যদি এটা না হইতো, তাহলে 3 জন একমত হইতেন না। জিবরিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 জন একটার উপরে একমত, সিগনেচার করে ফেলছেন। সিগনেচার 3 জনে করে ফেলছেন। রমজান পাইলো, মাগফিরাত পাইলো না, ধ্বংস হয়ে যায়। রমজান পাইলো, জান্নাত পাইলো না, ধ্বংস হয়ে যায়। আচ্ছা বলেন, যার ধ্বংসের সিদ্ধান্ত আল্লাহ নিয়ে নেয়, ওরে বাঁচায় কে? যার ধ্বংসের সিদ্ধান্ত জিবরিল নিয়ে নেয়, ওরে বাঁচায় কে? যার ধ্বংসের সিদ্ধান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে নেয়, ওরে বাঁচায় কে? ওর বাঁচানোর কোনো রাস্তা আছে? হ্যাঁ, না আপনি কোনো কার্ড শো করে বেচা যাবেন, না কোনো অভিযোগ দাঁড় করে বেচা যাবেন। ব্যবসায়ী করে তো বলছিল আল্লাহ, হাদিসে সুস্পষ্ট আছে যে নিজের অধীনস্থ থেকে কাজের বোঝা রমজানের কারণে কমায় দেয়, আমরা গ্যারান্টি দিতেছি তাকে জান্নাত লেখা দিব। হাদিসে তো সুস্পষ্ট আছে, মান খাফফাফা আন মামলুকিহি, যে নিজের অধীনস্থ মানুষের উপরে কাজ কমায় দেয় রমজানের কারণে, গ্যারান্টি দিতেছেন জান্নাত লেখা দিব। যে সহানুভূতি দেখায়, রমজান আসে ঊর্ধ্বগতি বাড়তে থাকে, ঠিক না? দেখেন সব জিনিসের দাম বেড়ে গেছে না বাড়ে নাই? বাড়ে নাই? হ্যাঁ, ক্যা বাড়লো কেন? কে বাড়াইছে? কেউ না কেউ তো বাড়াইছে, ঠিক না? কেন বাড়াইছে? দুনিয়া কামানোর জন্যই তো বাড়াইছে। বলেন এই লোকটা কালকে কি যুক্তি দিবে আল্লাহর সামনে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم
মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। وقال صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু সীমাহীন বড় এহসান যদি পায়া গেলাম আর কি, যদি পায়া গেলাম তাহলে এটা আল্লাহর সীমাহীন বড় এহসান হবে আমাদের উপরে। এহসান বোঝেন তো? দয়া। যদি পায়া গেলাম তাহলে সীমাহীন সবচেয়ে বড় এহসান হবে, আল্লাহর দয়া হবে আমাদের উপরে। কিন্তু পায়া গেলে তো হবে না, মূল্যায়নও হইতে হবে। আল্লাহ তো এই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাবো আর যা কিছু পাইতেছি, এটা বললে ভুল হবে না, এক কিঞ্চিত ভুল হবে না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকে পাইছি, উনার কারণে পাইছি, উনার উসিলায় পাইছি। নাইলে পাওয়ার কথা ছিল না, এটা বন্ধ করে দেয়, এটা দিয়েই চলে। কেননা ইতিহাসের পাতায় দেখলে দেখা যায় কোনো উম্মতকে আল্লাহ এরকম দেন নাই যেরকম আল্লাহ আমাদেরকে দিছেন, দিতেছেন, দিবেন। এটা কোনো উম্মতকে আল্লাহ দেন নাই। যদিও নবী আরো 312 জন ছিলেন, কিতাবদারি আরো 3 জন ছিলেন, আবার কিতাবদারির সাথে সাথে প্রথম সারির 5 জন নবীর ভিতরে আরো 4 জন ছিলেন। বিদায় কারো ব্যাপারে পাওয়া যায় না যে এরকম দিছেন বা দেওয়ার অঙ্গীকার আছে। যতটুকু আল্লাহ আমাদেরকে দিছেন, দিতেছেন এবং দিবেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। আর আমার দাবিটা যদি সত্য না হইতো তাহলে আল্লাহ, আল্লাহর রসুল এটার এত গুরুত্ব দিতেন না, আল্লাহও দিতেন না, আল্লাহর রসুলও দিতেন না। কয়েক মাস আগ থেকে সতর্ক করতেন না। যেমন রজবের মাস থেকেই আল্লাহর রসুল সতর্ক করতেন। শুধু সতর্ক করতেন না, এবং নিজে প্রস্তুতি নিয়ে সতর্ক করতেন। একটা আছে নিজে করলো না, অন্যকে সতর্ক করলো। কি মা বাবা সবাই চায় ছেলে নামাজি হোক, ঠিক না? কি কিন্তু নিজে পড়ে না, তো ছেলেকে বললেই তো নামাজি হবে না, ঠিক না?
ছেলের মনে মনে এই কথাটা জাগবে যে নামাজ যদি ভালো জিনিস হইতো তাহলে তো আপনিও পড়তেন, বিধায় আপনি পড়েন না, বোঝা গেল এটা এত গুরুত্ব নাই। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গুরুত্ব বুঝান নাই, নিজে গুরুত্বের প্রমাণও দিছেন। এই জন্য শাবান মাস আল্লাহর রসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। এটা রমজানের প্রস্তুতিমূলক, যাতে উম্মত এর গুরুত্ব বোঝে। রাখতে রাখতে রমজানের সাথে মিলাইয়া দিতেন। আল্লাহ এটার বড় গুরুত্ব দিছে। গুরুত্ব যদি না থাকতো, আমি কয়েকটা দেখাই যদি বুঝে আসে, আল্লাহ করুক বুঝে আসুক। কিন্তু আমাদের সমাজের দিকে দেখলে দেখা যায় যে বুঝে আসা তো দূরের কথা, কেউ কর্ণপাতই করে না। কেননা কর্ণপাত করলে একটা অবস্থা বোঝা যায় যে এরা সব নিছে, মাথায় নিছে। আল্লাহ তো গুরুত্ব দিতেন না। রমজানের জন্য শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে রমজানের চাঁদ উঠা পর্যন্ত জান্নাতকে সাজাইতেন না। রমজানের 1 তারিখ পর্যন্ত, চাঁদ উঠা পর্যন্ত শুধু রমজান মাসের জন্য পুরো বৎসর জান্নাতকে সাজানো হয়, প্রতি বৎসর। আবার এক রঙে এক ঢঙ্গে না, প্রতি বৎসর নতুনত্বভাবে সাজানো হয়। তাহলে এটাও গুরুত্ব বোঝানোর জন্য। দ্বিতীয় রমজানের চাঁদ উঠতে দেরি, আকাশের সমস্ত দরজা খুলে দিতে দেরি হয় না, এটাও কিন্তু গুরুত্ব। কেননা বন্দার আমল উঠতে যেন দেরি না হয়। কি বলেন? গলি একটা থাকলে সবাই তো ওইটা দিয়ে যায়, ঠিক না? আর গলিগুলা যদি অনেকগুলা থাকে তো যার যেটা দিয়া মনে চায় ওটা দিয়া যায়, ঠিক না? আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া, এটা গুরুত্ব বহন করে। তৃতীয়, চাঁদ উঠতে দেরি, জান্নাতের সব দরজা খুলে দিতে দেরি হয় না, এটাও গুরুত্ব বহন করে। চতুর্থ, দোজখের দরজাগুলা বন্ধ করে দিতে দেরি হয় না, দোজখের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, এটাও গুরুত্ব বহন করে। শয়তানকে কয়েদ করে ফেলা হয়, জিঞ্জির দ্বারা কয়েদ করা হয়, সমুদ্রে নিক্ষেপ করা হয়, এটাও গুরুত্ব বহন করে। আরো ডজন খানিক আছে, আরো ডজন খানিক আছে, আরো ডজন খানিক এরকম জিনিস আছে যেগুলো সব প্রমাণ করে এই মাসের গুরুত্ব কতটুকু, মহত্ব কতটুকু, বড়ত্ব কতটুকু। মহত্ব কতটুকু, বড়ত্ব কতটুকু, তো আল্লাহ যেরকম বুঝাইছেন আল্লাহর রসুলও তেমন বুঝাইছেন। যদি আমরা পায়া যাই, যদি আমরা পায়া যাই, যদি আমরা রমজান মাসটা পায়া যাই, যদি এটাকে মূল্যায়ন করতে পারি,
আবার রমজান শুধু একটা মাস না, যেটা শুধু একটা মাস না, এটা জিন্দেগির একটা প্যাকেজ, জিন্দেগির একটা সারা জীবনের জন্য একটাই যথেষ্ট। ওটা একটা কি, এক রমজানই যথেষ্ট। এক রমজান দিয়ে আল্লাহ আপনাকে আমাকে আটকায় দিতে পারবে যে তুমি একটা রমজান যেইভাবে আমরা গুরুত্ব সহকারে, মহত্ব সহকারে, বড়ত্ব সহকারে, স্নেহ, মায়া, মমতা সব কিছু বইড়া যে একটা প্যাকেজ এক মাসের দিছিলাম, তুমি ওইভাবে এটাকে উদযাপন করছো, এটা মিলায়া দাও, বাকি কিচ্ছু তোমার আর মিলাইতে হবে না। শুধু একটা মাস যথেষ্ট হবে। আবার এটাও সত্য, একটা মানুষের জীবনের জন্য আল্লাহর সামনে কোনো অভিযোগও কেউ দাঁড় করাইতে পারবে না। কোনো লাইনে আপনি অভিযোগ দাঁড় করাইতে পারবেন না যে রমজান পাইল, তারপরে সে অভিযোগ দাঁড় করানোর কোনো সুযোগ তার কাছে থাকবে না। আমি মিলাই দিব, কোনো লাইনের না। ইবাদত বন্দেগীর যত লাইন আছে, কোনো লাইনের কমি খামি বোঝেন তো? মনে হয় বোঝেন নাই। কমি খামি বোঝেন? কম হয়ে গেছে, কম করে ফেলছেন, পরিপূর্ণ হয় নাই, এই অভিযোগ করার সুযোগ হবে না। আমি দুই চারটা উদাহরণ দিয়ে কথা মিলাইতে চাইতেছি। মনে করেন আপনি 5 রাত্র আপনি 1 টাকা করে সদকা করলেন। কত? কয় রাত্র? লাইলাতুল কদর কয় রাত্রের ভিতরে হবে? 5 রাত্রের ভিতরে যেই কোনো 1 রাত্র, ঠিক না? সত্য তো? আপনি 1 টাকা করে সদকা দিলেন, কোনো না কোনো রাত্রে তো লাইলাতুল কদর হবেই, ঠিক না? তাইলে আপনার সদকা 83 বৎসর টানা লেখা হবে। হোক না 1 টাকা, ঠিক না? কিন্তু আপনি 80 বৎসর বাইচেও যদি মরা যান, তাইলে আপনার কোনো ঘাটতি হবে? হ্যাঁ, এরকম আপনি 1 টাকা দান করলেন, 5 রাত্রে 5 টাকা, কোনো না কোনো রাত্র তো লাইলাতুল কদর হবে, ঠিক না? তাহলে 83 বছর দান লেখা হবে। দানের ঘাটতি পুরানা পুরানা। এরকম খয়রাত করলেন, 5 রাত্র তালাশ করলেন কার প্রয়োজন আছে, আপনি 1 টাকা দিয়ে তার প্রয়োজনে সহযোগিতা করলেন। আপনি বললেন, ভাই আমার কাছে 1 টাকাই আছে, দেখো তোমার প্রয়োজনে 1 টাকা কতটুক সহায়ক হয়। তাহলে 83 বছর আপনি সহযোগিতা করলেন। এইভাবে যদি আপনি জিকির করলেন, যতগুলা জিকির আমরা সচরাচর করে থাকি বা করতে বলা হয়, এগুলা যদি আপনি লিস্টি করে 5 রাত্র করলেন, তাহলে 83 বৎসরের জিকির পুরা হইল না? হইল না? যেমন হুজুররা বলে কিছু কিছু বিশেষ তেলাওয়াত আছে, বলে ইয়াসিন সূরা ডেলি পড়ো। আপনি 5 রাত্র পড়লেন,
তো 83 বছর ইয়াসিন সূরা লেখা হইল না হইল না? হুজুররা বলে ডেলি তাবারাকাল্লাযী পড়ো, আপনি 5 রাত্র পড়লেন, 83 বছর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক লেখা হইল কি হইল না? হুজুররা বলে সূরা ওয়াকিয়া পড়ো, আপনি 5 রাত্র সূরা ওয়াকিয়া পড়লেন, তো দেখা যাবে 83 বছরের সূরা ওয়াকিয়া পড়া হলো। আপনি যদি বলেন আমি তো কোরআন পড়তে জানি না, তা আপনি 5 রাত্র শুধু 3 বার করে সূরা ইখলাস পড়লেন, 83 বছর টানা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় লেখা হইল। আরো কিছু দেখাবো? আর কতগুলা দেখাবো আপনাদেরকে?